নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো বন্ধুরা, চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে রান্নার পর্বে আজকে আপনাদেরকে করে দেখাবো বাটা মাছ। এটা কিন্তু আমি ভাপিয়ে দেখাবো আপনাদেরকে। আর ভাপাবো কিন্তু কড়াইতে দিয়ে নয়, যেভাবে গ্যাসের সাশ্রয় হয় এবং খুব সহজে অল্প মশলায় অল্প তেলে রান্না হয়, সেটাই আপনাদেরকে দেখাবো। যে এটা কিন্তু আমি ভাতের ভিতর দিয়ে ভাপাবো বন্ধুরা। আজকে আপনারা দেখতে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন একটু, আর আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এর জন্য আমি এখানে নিয়েছি দেখুন শুকনো লঙ্কা, কালো সরিষা, এটা আমি বেটে নেব। আর এখানে আছে একটা চায়না পুঁটি মাছ, এটা কিন্তু দেখুন এখানে নিয়েছি কিছু কুমড়ো শাক আর একটা আলু নিয়েছি। এই যে কুমড়ো শাক চায়না পুঁটি দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে নিয়েছি পেঁয়াজ রসুন শাকের জন্য, আর এপাশে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই যে চাল দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার সাথে থাকুন। আমি এখন মাছগুলো গরম জল করে দিয়ে নেবো। প্রথমে এই যে চুলায় বসে সুন্দর করে আমি দুইবার জল পাল্টে গরম জল করে দিয়ে নিয়েছি। আর এই যে লবণ হলুদ নিয়েছি পরিমাণ মতো, মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো শাকটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো কিন্তু এই যে শিলপাটা রেডি করে নেব, বেটে নিয়ে নিলাম। আমাদের যে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছি, আর আমি এখানে সরিষা মশলা কিন্তু সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেল। আদা, কালো সরিষার জিরা আর এই শুকনো লঙ্কাটা এখনও বেটে পারিনি। যেদিকে দেখুন বন্ধুরা, আর কিছু কুমড়ো শাক নেওয়া হয়েছে, মানে যতটুকু ছিল মনে হচ্ছে একটু কম কম, তাই আর কিছু একদম টাটকা শাক তুলে আনা হলো। এই যে দেখুন কত সুন্দর, এই মাত্রই কিন্তু এই যে মাছে তো লবণ হলুদ আগে থেকে মেখে নিয়েছি। আর এই পাশে দেখুন এই যে মশলা বেটে নিয়েছি, এই যে আদা, জিরা আর কালো সরিষা একসাথে বেটে নিয়েছি। আর এই পাশে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা কিন্তু বেটে না দিলে কিন্তু এই ভর্তায় কিন্তু স্বাদ আসবে না বন্ধুরা। আমার কিন্তু গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু ওটা আজকে ওটা ব্যবহার করছি না। আমি কিন্তু দেখলাম তো পাটায় বেটে নিলাম। আর এই যে এখানে দেখুন বাটিতে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি হলুদ। যেহেতু মাছের লবণ হলুদ মাখানো আছে, সেই পরিমাণটা বুঝে কিন্তু দিতে হবে। আর তারপর একটা কথা, যেহেতু এটা ভাপানো মাছ, এটার লবণ কম থাকলে কিন্তু একটু ভালো লাগবে না। একটু বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে, প্রয়োজনে একটু কম নিয়ে, কিন্তু লবণ কম থাকলে কিন্তু একদম ভালো লাগে না, যেহেতু ভাপানো মাছ। এখন আমি লবণ হলুদ তো নিলাম, দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা বাটা 1 চামচ, আর একটু দিচ্ছি। আমি এই সবটুকু দিতাম, কিন্তু বন্ধুরা আমার বাচ্চা আছে, যেহেতু ছোটো খেতে পারে কিনা, এই জন্য একটু কম দিচ্ছি। আর এখানে আদা জিরা নিয়ে নিচ্ছি, 1 চামচের থেকে একটু বেশি নিলাম, যেহেতু এটা তিনটে একসাথে মিক্স করে নেওয়া। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তো বন্ধুরা, ভাপানোতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, আর এই কাঁচা সরিষার তেলের ঝাঁঝাই কিন্তু এই ভাপানোর স্বাদটা কিন্তু একদম বদলে যাবে। আর এই যেদিকে দেখুন চামচ আমি একদম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি ভাজা, আর একটু জিরার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি। সবগুলো এখন সুন্দর করে কিন্তু একদম মিক্সড করে নেব। সুন্দর করে দেখুন মিক্স করে নিলাম। আর এখানে দেখুন একদম মশলাটা মনে হচ্ছে যেন একদম কড়াইতে দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই মশলা এইভাবে কিন্তু কষানোর ভিতরে কিন্তু এই ভাপানোর স্বাদ কিন্তু অনেকাংশে নির্ভর করে। তো বন্ধুরা, এইভাবে একবার আপনারা বাসায় করে দেখুন, যদি ভালো লাগে। এই ভাপানোর স্বাদ কিন্তু রান্নাতে আপনারা কোথাও পাবেন না। মাছ ভাপার ভাতের ভিতর দিয়ে যে একটা আলাদা স্বাদ, গ্রাম্য সেই চিরচেনা পদ্ধতিতে, একবার আপনারা বাসায় ট্রাই করুন, যদি আমার এইটা আপনাদের কাছে একটু ভালো লাগে। তো সত্য কথা বলতে কি বন্ধুরা, একটা ভিডিও করতে কিন্তু প্রচুর কষ্ট হয়। দেখুন একা হাতেই কিন্তু করছি, তো আপনারা যদি একটু দরদ দিয়ে দেখেন তাহলে কিন্তু আমার জন্য অনেকটা ভালো হবে। তো দেখতে থাকুন। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন কালারটা এত সুন্দর এসেছে, আর গ্রানটা দিয়ে এত সুন্দর ছড়িয়েছে, আপনাদের কি বলবো, মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে, এতটাই সুগন্ধ ছড়িয়েছে। তো বন্ধুরা, একবার ট্রাই করুন বাসায় এইভাবে, আর দেখুন কেমন লাগে, অবশ্যই টেস্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমার কিন্তু এখন অনেক অন্ধকার সময়, আপনাদের সহযোগিতা কিন্তু আমার বড় প্রয়োজন। তো যদি আপনারা একটু ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার জন্য কিন্তু অনেকটা ভালো হয়।
তো বন্ধুরা আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আর আপনারা যদি কিছু শুনতে চান আমি আলাদা করে আপনাদেরকে হয়তো একটা ব্লগ ভিডিও বানিয়ে দেখাতে পারি বা কিছু গল্প আমার শোনাতে পারি আপনাদের। তার সাথেই থাকুন, দেখতে থাকুন। আরেকটি কথা না বললেই নয়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখানে একটুও জল কিন্তু দেইনি মাছে। আর এটাই কিন্তু এই রান্নার, এই ভাপা রান্নার কিন্তু একটা অন্যরকম টিপস। এভাবে রান্না করলে কিন্তু যে শুধু তেল মশলার একটা স্বাদ পাবেন, এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে আমি আর একটু তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু এই মাছটা কিন্তু ঝোল থাকবে, শুধু এই তেল আর মশলা যা, এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। এক থালের জায়গায় 2 থাল খাবেন, তবুও কিন্তু খাওয়ার স্বাদ যাবে না ফুরিয়ে। রান্না করব, এই যে আমি বাটি কিন্তু এখন এই মাছ সহ দিয়ে দিলাম বাটির ভিতরে বসিয়ে। আর এই যে আলাদা একটা বাটি নিলাম, এই বাটি দিয়ে মাছ এখন এভাবে রেখে দেবো। বাতার ফুল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সে পুঁটি মাছ। ভালো করে মাছগুলো নেবে। আর এটাকে দেখুন, এই যে শাক কিছু ফ্রিজে ছিল সেগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে। আর এই যে এখন যেগুলো তুলে নিয়েছি সেগুলো এই যে কেটে দিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে মাছের সাথে এখন আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে, দিয়ে সুন্দর করে ভেজে নেবো। আবার সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটু হলুদ দিয়েছি, আর দিচ্ছি একটু সেই আদা জিরা আর কালো সরিষা দেখেছিলাম, তার থেকে কিছুটা দিয়ে দিলাম। এবার একবার শাক রান্না করে দেখুন বাসায়, হয়তো হয়তো আলাদা ধরনের শাক পেয়ে বসতে পারেন। আমি কনফার্মে বলছি না বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি শাক, এখনকার শাকগুলো আগে দিলাম, সেদ্ধ করে এটা পরে দেবো একটু। আর দিচ্ছি পরিমাণ লবণ, সামান্য একটু জল দিয়ে দিলাম। চুলা বন্ধ করে শাক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন নামিয়ে নেব। দেখুন কতটা ভিজা ভিজা রেখেছি, গামাখা মাখা করে। এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্না। তো বন্ধুরা এখন বহু প্রতীক্ষিত সেই মাছ ভাপাটা দেখার অপেক্ষা। এখন দেখে নিই কী অবস্থা। ডাকনা তুলে নিলাম ভাতের, মাছের ডাকনাটাও নিয়ে নিলাম বাটিটা তুলে। তো দেখুন এই যে একদম গরম গরম ধোয়া উঠছে। এখন বাটিটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এটাতে কিন্তু রান্নার থেকে কিন্তু দ্বিগুণ স্বাদ পাওয়া যাবে। আপনারা যদি পছন্দ হয় একবার বাসায় ট্রাই করবেন। তো আমাকে লাইক করতে বলবো না এখন আর, সবসময় তো বলি লাইক দিবেন লাইক দিবেন। এখন বলছি লাইক না দিলে অন্তত একটা ডিসলাইক তো দিয়ে যান বন্ধুরা, তাহলে অন্তত আমি একটু বুঝবো যে আমার জন্য কেউ না কেউ অন্তত সোশ্যাল মিডিয়া একটু ভাবে। পছন্দ না করুক, অপছন্দ তো একটু করে, সেটাও বল, একটা সান্ত্বনা পাবো। তো বন্ধুরা এই যে ঢেলে নিলাম, দেখুন উঠে যাচ্ছে। তো বন্ধুরা সাথে থাকুন।